হয়তো এত বড়লোক পেতেন না, কিন্তু আমার মন বুঝবে এমন কেউ অবশ্যই পেতেন। কথাটা বলে আশা চুপচাপ সেখান থেকে চলে গেল। ওয়াহিদা আশার এভাবে চলে যাওয়া একটুও ভালো চোখে দেখলেন না। ওয়াহিদা অসহায় হয়ে সোফায় বসে পড়লেন। তার মনটা বড্ড অশান্ত। মায়ের মন তো, হয়তো আশার অনিরূপের জন্য চিন্তা হচ্ছে না, কিন্তু ওয়াহিদার মনে আজব আজব ভাবনা আসছে শুধু। ছেলের চিন্তায় ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ওনার। অনিরূপ ফিরে সেদিনের 2 দিন পর, তাও মাতাল অবস্থায়। রাত তখন 1টা বাজে। আশা ওয়াহিদা দুজনাই সোফায় বসেছিলেন। ওয়াহিদার চোখে ঘুম নেই। কেয়ারটেকারকে আজ বাড়ি পাঠিয়েছেন অনিরূপকে ফিরিয়ে আনতে। বাড়ির খোঁজটা অনিরূপেরই এক বন্ধুর থেকে পেয়েছেন। ওয়াহিদা বারবার দরজার দিকে তাকাচ্ছেন, আরেকবার আশার দিকে তাকাচ্ছেন। আশা কি করবে? ওয়াহিদার কথা মতো চুপচাপ বসে আছে ওয়াহিদার পাশে। কেয়ারটেকার নিয়ে আসলো অনিরূপকে। অনিরূপ মাতাল, প্রায় অজ্ঞান বলা চলে। দুজন পুরুষ শক্ত করে ধরে রেখেছে ওকে। ওয়াহিদা ছলছল চোখে ছেলের কপালে চুমু খেয়ে মুখটা ছুঁয়ে বারবার বিড়বিড় করতে লাগলেন, আমার বাচ্চা, আমার ছেলে। আশা দূরের একপাশে দাঁড়িয়ে আছে এখনো। ওয়াহিদা ছেলেকে ছেড়ে আশার দিকে চেয়ে বললেন, ওকে রুমে নিয়ে যাও। আর আশা, লেবু শরবত করে ছেলেটাকে খাইয়ে দাও। খবরদার, আর যদি তুমি আমার ছেলের সঙ্গে ন্যূনতম খারাপ বিহেভ করেছো, তাহলে আমি ভুলে যাব তুমি অনির বউ। আশা ভ্রু কুচকে ওয়াহিদার দিকে চায়। কেয়ারটেকার বড্ড কষ্টে অনিরূপকে নিয়ে শুইয়ে দিল ওর নিজের বিছানায়। আশা লেবু শরবত করে এনেছে। কেয়ারটেকার আশাকে সালাম দিয়ে বেরিয়ে গেল। আশা দরজা হালকা ভিজিয়ে দিয়ে অনিরূপের পাশে বসে লেবুর শরবত খাওয়ালো। অনিরূপ ঘুমাচ্ছে। ঘুমের মধ্যে যতটুকু পারে আশা খাওয়ালো। তার একটু পরেই অনিরূপ বমি করবে বলে মুখ বাড়ালো। আশা সঙ্গে সঙ্গে একটা মগ এনে দিল অনিরূপের মুখের সামনে। অনিরূপ বমি করে আবারও ক্লান্ত হয়ে শুয়ে পড়ে। আশা সবকিছু ধুয়ে আবারও বিছানায় এসে বসে। তাকায় অনিরূপের দিকে। ঘুমন্ত অবস্থায় কি শান্ত দেখাচ্ছে। নিষ্পাপ এক পুরুষ, অথচ এই পুরুষটাই জেগে থাকলে কাপুরুষের মতো ব্যবহার করে। আশা চায় মানিয়ে নিতে, কিন্তু দিন শেষে একটা খারাপ ঘটনা ঘটায় অনিরূপ। আশার আবারও ঘেন্না ধরে যায় ওর প্রতি। এভাবেই চলছে ওদের অসুস্থ বিয়ের সম্পর্ক। অনিরূপ বিড়বিড় করছে কিছু ঘুমের মধ্যে। আশা কান পাতে অনিরূপের মুখের সামনে। অনিরূপ বিড়বিড় করে বলছে, I will kill you, আশা। আশা চমকে সরে গেল সঙ্গে সঙ্গে। বুকে হাত রেখে ভয়ার্ত চোখে অনিরূপের দিকে চায়। মেরে ফেলতে চায় আশাকে। ও আল্লাহ! আশা অনিরূপের গালের দিকে চায়। লাল নেই এখন আর জায়গাটা, কিন্তু সেদিন অনিরূপের ফর্সা গালে আশার হাতে 4 আঙ্গুলের দাগ পড়েছিল। ইগোইস্টিক অনিরূপ হয়তো ঘরের বাইরেও এটা নিয়ে লজ্জা পেয়েছে ভীষণ। এই জন্যে আশার উপর তার এত রাগ, এত ক্ষোভ। আশাকে মেরেও ফেলতে চায়। সেদিন রাতে অনিরূপ ঘুমিয়ে গেলেও আশা বেশ দেরি করেই ঘুমায়। শেষ রাতের দিকে অনিরূপের পাশে গুটিসুটি মেরে এক কোনায় শুয়ে পড়ে। অনিরূপের যখন ঘুম ভাঙে তখন সবে ভোর হয়েছে। ঘুম থেকে উঠে নিজেকে ঘরের বিছানায় শুয়ে থাকতে দেখে অনিরূপ চোখ মুখ খিচে 2 আঙ্গুল চোখের উপর চেপে ধরে। কখন এলো সে বাসায় মনে পড়ছে না। পাশে একবার চোখ গেল। আশা শুয়ে আছে, শাড়ি এলোমেলো ওর। অনিরূপ সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিল। রাগে মাথাটা আবার ধপধপ করছে। অনিরূপ উঠে বসলো বিছানায়। তারপর কিছুক্ষণ নিজেকে ধাতস্থ করে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে জগিংয়ে জামা কাপড় পরে বেরিয়ে গেল। আশার যখন ঘুম ভাঙে তখন অনিরূপ মাত্র জগিং থেকে ফিরেছে। ও গোসল করে আয়নার সামনে দাঁড়িয়ে চুল ছাড়ছে। আশা চোখ ডলে উঠে বসলো, তাকালো অনিরূপের দিকে। অনিরূপ এদিকে একবারও চায়নি। অন্যদিন হলে আয়নায় আশার দিকে চেয়ে থাকে। আশা হয়তো ভেবেছিল অনিরূপ কিছু বলবে বা রাগ ছাড়বে, তেমন কিছুই ওকে করতে না দেখে আশা হাঁফ ছাড়ল। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে উঠে চলে গেল বাথরুমে ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে দেখে অনিরূপ ল্যাপটপ নিয়ে বসেছে, পরনে হোয়াইট টি শার্ট আর কালো ট্রাউজার। আশা এগিয়ে গেল, বলল, নিচে খেতে আসুন। অনিরূপ শুনল না। সে আনমনে ল্যাপটপে কাজ করছে। পুরোপুরি ইগনোর করলো আশাকে। আশা আবারও বলল। অনিরূপ শুনে না। নিচ থেকে ইতিমধ্যে 2বার খবর এসেছে। ওয়াহিদা ডাকছেন। তাই শেষবার আশা অনিরূপের ল্যাপটপটা হাত থেকে সরিয়ে কড়া গলায় বলল, আপনার মা ডাকছেন, নিচে থেকে খেতে আসুন। ব্যাস, অনিরূপের রাগ এবার ছিটকে বেরিয়ে এলো বাইরে। ও উঠে দাঁড়িয়ে আশার দিকে আঙ্গুল তুলে হিসিয়ে বলল, For God's sake, can you please shut up and get out of my room? You are irritating me. And আমি আমার ঘরে কারো ইরিটেশন সহ্য করতে পারছি না। So just get out. অনিরূপ আঙ্গুল দিয়ে ইশারা করে ঘরের দরজা দেখিয়ে দিল। আশা অবাক হয়ে যায়। এতটা অপমান আশাকে কেউ কখনো করেনি। যে অনিরূপ আশার পেছনে বেহায়ার ন্যায় এতদিন পড়েছিল, আশ্চর্যের ব্যাপার হলো অপমানটা তার কাছ থেকেই পেল আশা। অনিরূপ এতটাই বদলে গেল। আশা অনিরূপের এমন অপমানে লজ্জায় কুঁকড়ে যায়। আশা মনে মনে হয়তো কোথাও চায় অনিরূপ শুধরে যাক, আশা তাকে মেনে নিক সব ভুলে। কিন্তু আজকে অনিরূপের এমন ব্যবহারে আশা হতাশ, ভয়ঙ্কর অপমানিত হয়। আর একটিবারও মুখ তুলে তাকালো না অনিরূপের দিকে।
মাথা নিচু করে বেরিয়ে গেল রুম থেকে। আশা যেতেই অনিরূপ দু হাতে মাথার চুল খামচে ধরে চেয়ারে বসে পড়ে। অনিরূপ চায়নি আশাকে এভাবে অপমান করতে, কিন্তু থাপ্পড়টা অনিরূপ একদমই ভুলতে পারছে না। ওই শব্দ, ওই ব্যথা, ওই অপমান সবটুকু বিষ লাগছে অনিরূপের কাছে। আশা কিছুক্ষণ অন্য রুমে গিয়ে বসে থাকে, কাঁদছে না, তবুও শান্ত থাকতে পারছে না। অদ্ভুত লাগছে। অস্থিরতা কমাতে কল করলো নিধিকে। নিধি কল রিসিভ করলে আশা একটা ঢোক গিলে থেমে থেমে বলল, আপা, আমি বাড়ি আসতে চাই। নিধি থামে। আশার গলা ঠিকঠাক লাগছে না। দুদিন হলো না আশা বাড়ি থেকে গেল, এখনই আবার আসতে চাইছে। নিধি চিন্তিত স্বরে প্রশ্ন করে, তুই কি ঠিক আছিস আশা? কাঁদছিস নাকি? আশা ঠান্ডা হবার চেষ্টা করে, কান্না আটকে রেখে স্বাভাবিক গলায় বলে, আমার একটু টাইম লাগছে সবকিছু সামলাতে। ভাবছি বাড়ি থেকে ঘুরে আসলে মনটা ফ্রেশ হবে, সংসারেও মন দিতে পারবো, তাই বলছি। ঠিকই, আশাকে যেভাবে বিয়ে দেওয়া হয়েছে এমনটাই হওয়া স্বাভাবিক, তাই সেও মেনে নিল। বলল, আমি আব্বাকে দিয়ে তোর শাশুড়ির কাছে অনুমতি নিচ্ছে। অনিরূপকে বলেছিস তুই? উনি ব্যস্ত, আমি একাই আসবো। একা? পাগল তুই! কিভাবে আসবি তুই একা? পাগলামি ছাড়, আমি তোর শাশুড়িকে কল দিচ্ছি, আব্বা এসে নিয়ে যাবে। নিধি আশাকে বুঝিয়ে কল রাখলো। আশা কল রেখে আবারও চুপচাপ বসে থাকলো বিছানায়। একটু পর ওয়াহিদা ডেকে পাঠালেন আশাকে। আশা চোখ মুছে পানি দিয়ে মুখ ধুয়ে গেল ওয়াহিদার কাছে। ওয়াহিদা আশাকে দেখে বললেন, বাড়িতে যাবে নাকি তুমি? তোমার বাবা বললেন। মন টানছে আমার, আব্বা তাই বলে ঘুরে আসতে। যাও তাহলে, আগে থেকেই তো সব ঠিক করা। অনিরূপ জানে? এই অনুমতি দিলে জানাবো। জানিয়ে আসো ওকে। তোমার আব্বা বললেন তিনি আসছেন নিতে রাতের দিকে। রেডি হয়ে নাও এখন। আশা মাথা দুলিয়ে বেরিয়ে গেল। অনিরূপের বেডরুমের সামনে এসে থমকালো। কিছু সময়ের জন্য ঢুকবে রুমে। সবার ভাষ্যমতে রুমটা ওদের, কিন্তু যে রুমে আশাকে বেরিয়ে যাওয়ার জন্য ঘটা করে বলা হয় সেটা আদৌ আশার কখনো ছিল বোধ হয় না। আশা নিজেকে সামলে ঢুকলো রুমে। অনিরূপ রেডি হচ্ছে, অ্যাপ্রন গায়ে দিচ্ছে। আশা অনিরূপের দিকে একবার চেয়ে চোখ সরিয়ে ফেললো। দ্রুত পায়ে আলমারির দিকে এগিয়ে নিজের কাপড় বের করতে লাগলো। অনিরূপ আর চোখে দেখছে সব। আশা ব্যাগ গুছাচ্ছে। অনিরূপ বুঝতে পারছে আশা চলে যাচ্ছে নিশ্চয়ই বাপের বাড়ি। আহ, অনিরূপের বউ টিপিক্যাল বউদের মতো ঝগড়া হলে বাপের বাড়ি দৌড় দেয়। অনিরূপ আশাকে একটু দেখে ঘড়ি হাতে পড়তে লাগলো। আশা লাগেজ গোছানো প্রায় শেষ। অনিরূপ তখন ব্যাগ হাতে বেরিয়ে যেতে উদ্যত হয়। আশা তাই হঠাৎই পেছন থেকে ডেকে ওঠে। শুনুন। অনিরূপ থামে, তবে আশার দিকে ফিরে না। আশা নিজেকে শক্ত রাখে, তারপর বলল, আমি বাড়ি যাচ্ছি আজ। অনিরূপ শুনে গাছাড়া ভাবে রিপ্লাই করে, যাও। আশা তাকায় অনিরূপের সুগঠিত পুরুষালী পিঠের দিকে, তারপর বলে, নিজেকে যেদিন শুধরে নেওয়ার মনোভাব আপনার মধ্যে জন্ম নেবে, আমি সেই দিন ফিরবো। কারো খায়েশ বা পুতুল না হয়ে সত্যিকার স্ত্রী হয়ে ফিরবো তখন। অনিরূপ থমকে যায়, তবুও ফিরে তাকায় না আশার দিকে। কি বলতে চাইলো আশা বুঝে আসে না ওর। আশা আর কথা বাড়ায় না, আবারও লাগেজ গোছাতে মন দেয়। অনিরূপ কিছুক্ষণ সেভাবে দাঁড়িয়ে থেকে তারপর বেরিয়ে যায়। আশা হাল ছাড়ে। অনিরূপ আদৌ শুধরাবে না কোনোদিনও। মিথ্যা আশা নিয়ে বসে আছে ও। আশা ঢোক গিলে সবকিছু গিলে ফেলার চেষ্টা করছে বারবার। তারপর আশা সেদিনই বেরিয়ে যায় শেখ বাড়ি থেকে। কদিনের জন্য আশা নিজেও জানে না। মনে মনে আশা শক্ত, অনিরূপ সবকিছু শুধরে নিজে গিয়ে না ফেরালে আশা ফিরবে না। এতে যদি ডিভোর্স হয় হোক। অনিরূপ আজ বেশিক্ষণ রোগী দেখেনি, মনটা বড্ড উস্কুসোর। কয়েকটা দেখে অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছে আজকে সব কাজ অরূপকে দিয়ে দিতে। ও আপাতত রেস্টে থাকবে। চিন্তায় অস্থির। এসি রুমেও ঘামছে অনিরূপ। তা এক প্রকার বিরক্ত হয়ে অ্যাপ্রন খুলে চেয়ারে রাখলো। চেয়ারে বসে হেলান দিয়ে চোখ বুঝলো অস্থির রূপে। দরজায় নক দিল কেউ। তখন কাম ইন। অনিরূপের ভরাট স্বর। অনিরূপের ফ্রেন্ড ডক্টর তৃষা রহমান ভেতরে ঢুকলো। অনিরূপ তৃষাকে দেখে হেসে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। হাই, অনেকদিন পর দেখা। ঘোষ। বিবাহিত কাজদের সামনে এলে মুশকিল হয়ে যায়, তাই এই না আসা। চা না 2 কাপ খাই। তোর নাকি আজকে খুব মন খারাপ শুনতে এলাম, তাই। অনিরূপ হাসে। 2 কাপ চা আনায়। তৃষাই কথা তুলে, কি হয়েছে বল? আমি এটা কেন শুনছি পুরনো দ্য গ্রেট অনুরূপ শেখ জয়কে নাকি আজকাল কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াই? পাওয়া যাচ্ছে না নাকি? জানতাম না তো। তৃষা এবার টেবিলে বাড়ি দিয়ে বলল, ঝেড়ে কাশ, খামখেয়ালি অনেক হয়েছে। আছে কিছু, বলা যাবে না, ভেরি পার্সোনাল। আমার কাছেও পার্সোনাল, কিন্তু আমি তো জানি দ্য গ্রেট অনুরূপ আমার কাছে একসময় খোলা বইয়ের মতো ছিল। খবরদার এটা আমার বউকে বলবি না, না হলে ও যা সেন্সিটিভ। ভাবে রিলেশন করে বসেছিলাম তোর সঙ্গে।
তৃষা এবার মুখটা ছোট করে ফেলে, ছোট করে শ্বাস ফেলে বলল, এটাই তো করানো গেল না তোকে। আমার এত কিছুর পর বিয়ে তো সেই সেনসিটিভ বউকেই করলি। যাকগে, এখন বউ কি করছে? ভালো টালো বাসে নাকি? অনুরূপ থামে, ভ্রু কুচকে কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, জেদের বসে বিয়েটা করেছি, এখন আফসোস হচ্ছে। ও আমাকে শুধু রাতে বলে আজ বাপের বাড়ি পালিয়েছে। কি? তোকে তোর বউ এই কয়দিনে এত ভালো করে চিনে ফেললো? ভেরি ইমপ্রেসিভ। অনিরূপ ভ্রু বাঁকিয়ে চায় তৃষার দিকে। অনিরূপ ভ্রু নাড়িয়ে বলল, আমার মধ্যে কিসের কমতি? আমাকে শোধরাতে বলছে, আর তুই এটা সাপোর্ট করছিস? উফ। সাপোর্ট করছি না, বাট তোর বউ তোর সবসময় সবচেয়ে কাছে থাকে, তাই তো যেহেতু বলছে শুধরানোর জন্য, তো সিম্পল, বউ পেতে হলে শুধরে যা, হয়েই যায়। কি শুধরাবার? আমার দোষটা কোথায় সেটাই বুঝতে পারছি না। একজন স্বামী স্ত্রীর সঙ্গে যেভাবে বিহেভ করে, আমিও ঠিক সেটাই করছি। বন্ধু হয়ে কখনো দেখেছিস? বন্ধু? হাসবি না। তোদের বিয়েটা কাইন্ড অফ অ্যারেঞ্জ ম্যারেঞ্জ। তুই এক্ষুনি স্বামী স্ত্রীর মতো বিহেভ না করে আগে বন্ধু হবার ট্রাই কর। ওর সঙ্গে কথা বল, ভবিষ্যতে কিভাবে তোরা তোদের সম্পর্কটা দেখতে চাস সেটা নিয়ে সরাসরি আলাপ কর। তোর বউ সবে তোদের বাড়িতে এসেছে, তার এই বাড়িতে কোনো প্রবলেম হচ্ছে কিনা কখনো জিজ্ঞেস করেছিস? আমার কি দোষ রে বাবা? ওরে কিছু জিজ্ঞেস করলেই খেপে যায়, তাই জিজ্ঞেস করিনি। এটাই ভুল তোর। তুই ওর অভিমানটাকে পাত্তা দিস না, ওর রাগ দেখে তুইও হাল ছেড়ে বসে থাকিস। ইটস নট ফেয়ার অনি। একটা সম্পর্কে মেয়েরাই সবচেয়ে দুর্বল থাকে, ওদের একটুখানি আশ্রয় দরকার পড়ে। তুই এগিয়ে যা, সম্পর্কটার গুরুত্ব বোঝা, নিজেকে মেলে দে ওর সামনে, ব্যাস। মেয়ে তো ভাই, তোর খপ্পরে 100% পড়বেই পড়বে। অনিরূপ শোনে, হয়তো বুঝতে পারছে একটু একটু করে এই ভুলটা কোথায়। আশার ক্ষেপে থাকার কারণ কি? তৃষা অনিরূপকে অন্যমনস্ক দেখে মুখটা কিছুটা এগিয়ে এনে বলল, ভাবছিস ভুল তোরও আছে? অনিরূপ কিছুটা থেমে তারপর বলল, আই গেস। ব্যাস, আজকে বাসায় যা, ভাব, তারপর তারপর বউকে ফিরিয়ে আন। গো অ্যাহেড। দ্য গ্রেট অনুরূপ এভাবে ভেঙে পড়লে তোর নাম ডুববে বেটা, ডুববে। অনিরূপ হেসে ফেলে। তৃষা তারপর ঘড়ি দেখে বলল, লেট হয়ে যাচ্ছে, যাই, দ্রুত বাড়ি যা, এখানে বসে মাছি মেরে লাভ নেই, যা যা। তৃষা হেসে চলে গেল। অনিরূপ হেসে মাথার চুলে হাত বুলালো, তারপর দ্রুত চেয়ার থেকে অ্যাপ্রন হাতে ঝুলিয়ে বেরিয়ে গেল হাসপাতাল থেকে। সেদিন রাতটা অন্যরকম কাটলো অনিরূপের। সে ভাবছে আশাকে এভাবে জোর করে তার মোটেও পাওয়া যাবে না। তার আশাকে দরকার, সেটা এভাবে নয়। অনিরূপ এভাবে পারেনি তো কি হয়েছে? অন্যভাবে তো নির্ঘাত পারবে আশাকে জয় করতে। সেটাই করবে অনিরূপ, কারণ অনিরূপ হাল ছাড়ার মানুষ নয়। যেটা ওর চাই সেটাও হাসিল করেই ছাড়ে, এবার অন্যেবার। অনিরূপ বক্র হাসে। মোবাইল ফোনে আসা ছবিটা দেখে ক্রুর হেসে বলল, আই এম কামিং বেবি। সেদিন রাতটা আশা ঘুমায় না। কেন যেন সব মিলিয়ে অপরাধবোধ, লজ্জা, অপমান সব আশার মাথায় ঘূর্ণিপাক খেতে থাকে। অনিরূপ যাই করুক, সে আশার স্বামী। ওর উপর আশার হাত তোলা অন্যায়, সেটা হোক নিজেকে বাঁচানোর জন্য, কিন্তু অন্যায় তো অন্যায়। আশা চায় অনিরূপ আসুক, ফিরিয়ে নিয়ে যাক আশাকে, আশার সঙ্গে একবার বসুক, জানতে চাক আশার মনোভাব। আশা তো চায় সংসারটা করতে, বিয়ে তো হয়েছে, আশা নিজের ইচ্ছেতে বিয়ে করেছে। সত্যি বলতে এখন আশার মনে হচ্ছে হয়তো কোথাও না কোথাও আশা অনিরূপের ফায়দা তুলেছে, নিজের বাবাকে বাঁচাতে অনিরূপের টাকার ফায়দা তুলে বাধ্য হয়েছে। কিন্তু আবারও মনে পড়ে, ফায়দা তোলা কেন হবে? এর বদলে অনিরূপ শর্ত দিয়েছে, সে যা চেয়েছে তাই তো পেল, বিয়ে করলো আশা ওকে। তাহলে আশা ভাবতে পারছে না, একটা সাধারণ ঘরের মেয়ে আশা, ওকে সবার সঙ্গে খাপ খাওয়ানো শেখানো হয়েছে, তাহলে কেন এখন অবধি আশা অনিরূপের সঙ্গে খাপ খাওয়াতে পারছে না? পরপর আশা ভাবে বিয়ের সম্পর্ক খাপ খাওয়ানো নয়, বিয়ের সম্পর্ক ভালোবাসার, বোঝাপড়ার, মন থেকে। আশা চায় অনিরূপ শুধরে যাক, আশাকে বুঝুক, ওকে নিয়ে ভাবুক, ব্যাস এইটুকুই চায় আশা শুধুমাত্র। ভাবতে ভাবতে কখন যে আশার চোখ লেগে আসে বলতে পারে না। সকালে আবছা আলোতে কারো গরম নিঃশ্বাস মুখের উপর পড়ে। আশা চোখ পিটপিট করে চায়, কেউ যেন আশাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, নড়াচড়া করতে পারছে না।
আশা চোখ খুলে ধীরে ধীরে ওমা অনিরূপ আশার পাশে। এত সকালে? আশা চমকে উঠে বসে শাড়ির আঁচল ঠিক করে। আশার নড়াচড়ায় ততক্ষণে অনিরূপেরও ঘুম ভেঙে যায়। সে চোখ ডলতে ডলতে উঠে বসে আড়মোড়া ভেঙে বলে, কাল হো গেছে। অনিরূপ অস্পষ্ট ভাষায় কথা বলছে। আশা ভ্রু কুচকে তাকায়, বুঝতে পারছে না অনিরূপ কি বলছে। ও ভ্রু কুচকে আবারও জিজ্ঞাসা করে। কি বলছেন? অনিরূপ চোখ থেকে হাত সরায়, গলা খাকারি দিয়ে পরিষ্কার করে স্পষ্ট করে বলে, সকাল কয়টা বাজে? 10টা 20। আশা এখনো অনিরূপকে অবাক চোখে দেখছে। অনিরূপ এত দ্রুতই আশাকে নিতে এসেছে? শুধরে যাবে অনিরূপ শেষ অবধি? অনিরূপ বিছানায় বসে এখনো ঝিমোচ্ছে। আশা কিছুক্ষণ অনিরূপকে ঝিমোতে দেখে একসময় প্রশ্ন করলো। আপনি এখন এসেছেন? ফজর পরে। ঝিমোতে ঝিমোতে উত্তর দিল অনিরূপ। এত সকালে? আশা হতভম্ব। অনিরূপ এবার ঘুম ঘুম চোখে আশার দিকে চেয়ে হালকা স্বরে বলল, বউরা রাগ করে বাপের বাড়ি এলে বড়দের এত সকালেই শ্বশুর বাড়ি আসা লাগে। আশা অনিরূপের দিকে চেয়ে আছে। অবস্থা বেহাল বেচারার। যে মানুষ ঘুম থেকে উঠেই 10টায় এসে নাকি ফজরের আগে ড্রাইভ করে পৌঁছেছে আশাদের বাড়ি, ভাবা যায়? আশা আহাম্মক হয়ে চেয়ে আছে এলোমেলো চুলে। অনিরূপ এখনো ঝিমোচ্ছে বসে বসে। আশা কিছু বলবে তার আগে দরজায় টোকা পড়ল। আশা, নাস্তা রেডি, অনিরূপকে নিয়ে আয়। নিধির গলা। আশা শুনে আবার দরজার দিকে চেয়ে দেখে। নিধির গলা পেয়ে অনিরূপ ঝিমানো ছেড়ে বিছানা থেকে উঠে স্যান্ডেল পরতে পরতে বলল, বাথরুমটা কোথায় একটু দেখিয়ে দেবে? আশা উঠে দাঁড়ায়, অনিরূপকে দেখিয়ে দিল বাথরুম। অনিরূপ ফ্রেশ হয়ে আসলো। নিধি গামছা দিয়ে গেছে একটা। অনিরূপ মুখ মুখছে আশার দিকে চায়। আশা এখনো অবাক চোখে অনিরূপের দিকে চেয়ে রয়েছে। ওর কার্যকলাপ সূক্ষ্ম চোখে দেখছে যেন। মূলত বিশ্বাস করতে পারছে না অনিরূপ ওকে নিতে এসেছে। অনিরূপ গামছা রাখলো, আশেপাশের বিছানায় বসে আশার দিকে চাইলো। অনিরূপ পাশে বসতেই আশার বুকটা কাঁপছে। অনিরূপ আশার দুহাত চেপে ধরলো নিজের দুহাতে। আশা ছাড়িয়ে নিতে চাইলেও করলো না, নিজে থেকেই শুনতে চাইলো অনিরূপ কি বলতে চায়। অনিরূপ আশার দিকে চেয়ে থাকলো কিছুক্ষণ, তারপর ঢোক গিলে মাথা নিচু করে কিছুক্ষণ উসখুস করে চুপ থাকলো। তারপর আবার আশার দিকে মুখ তুলে তাকালো। আশা এক বুক আশা নিয়ে চেয়ে রয়েছে অনিরূপের দিকে। অনিরূপ একসময় বলে বসলো, আশা করি আমি শুধরে যাব। তুমি যেভাবে চাও সেভাবে নিজেকে গড়ে তুলবো। তুমি ফিরে চলো প্লিজ। আশা চোখ বড় বড় করে তাকালো। অনিরূপ আবারও আশার হাতে হালকা চাপ দিয়ে বলল, আমার জোর করে স্পর্শ তুমি পছন্দ করো না, ওকে ফাইন, আই ওয়ন্ট টাচ ইউ। যতক্ষণ না তুমি চাইছো আমি তোমাকে স্পর্শ অবধি করবো না। আশা শুনতে থাকে। অনিরূপ আবারও বলে, চলো না আমরা আবারও আমাদের সুন্দর সংসারটা সাজাই, এবার একসঙ্গে, একতরফা না। আশা এখনো চুপ। বলতে দিল অনিরূপকে সব কথা। ভারী গম্ভীর স্বভাবের অনিরূপ আজ এত সাফাই গেছে, মাথা নত করছে আশার সামনে। আর কেউ না জানুক, আশা জানে পুরো বিষয়টা অনিরূপের স্বভাব বিরুদ্ধ। তবুও অনিরূপ করছে। কেন করছে? শুধুমাত্র আশাকে ফিরিয়ে নেওয়ার জন্যে। আশার মনটা কেমন করছে। অনিরূপ আবারও বলল, আমি তোমার সঙ্গে কিছু খারাপ করে থাকলে মাফ চাইছি, এমনটা আর হবে না, প্রমিস। ক্ষমা চাইল সে। আশা চূড়ান্ত হতভম্ব হলো এবার। রাতারাতি আশা অনিরূপকে বদলে ফেলেছে। এতটাই বদলে গেল সে। আশা কথা বলল না। অনিরূপ আশাকে চুপ দেখে হাতে হালকা চাপ দিয়ে ব্যস্ত গলায় বলল, চুপ থেকো না, কিছু তো বলো আশা। আশার চোখ ছলছল করছে। পুরো ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলেও ভীষণ মন কেড়েছে। অনিরূপ যাই হোক নিজের ইগো ছেড়ে আশার কাছে ক্ষমা চাচ্ছে, সুযোগ চাইছে একটা। এর বেশি আর কি বা দরকার আশার? আশা নিজেকে আর আটকে রাখতে পারেনি। এবার ম্লান গলায় অনিরূপের গালের দিকে চেয়ে বলল, আমিও মাফ চাইছি, আমার এভাবে আপনার গায়ে হাত তোলা উচিত হয়নি। আবারও সেই থাপ্পড়ের কথা অনিরূপের মনে পড়ে। রাগ হলেও সে চেপে যায়। আশা নিজে এবার সাফাই গাইল। সারা রাত যে অপরাধ বোধটা তাকে ঘুমাতে দেয়নি সেটুকু উজাড় করলো অনিরূপের সামনে। ব্যস্ত গলায় বলল, আমি এমনটা করতে চাইনি, বিশ্বাস করুন। আমি কিভাবে এটা আমি জানি না। আমি সত্যি মন থেকে দুঃখিত। অনিরূপ হালকা হাসলো। আশার হাতটা আলতো করে ছুঁয়ে বলল, আগের কথা আমরা এখন ভুলে যাই, নতুন করে আবার শুরু করি। লেটস বিল্ড এ নিউ লাইফ টুগেদার। আশা। অনিরূপ কথাটা বলে হালকা হাসলো। আশা ও তার বদলে মৃদু হাসলো। দুজনার মন থেকে একটা বড় পাথর সরে গেল। এর মধ্যে নিধি আরো একবার এসে ডেকে গেল তাদের। অনিরূপ আশার দিকে চেয়ে মৃদু হেসে হাত ছাড়লো। উঠে দাঁড়িয়ে বলল, চলো, ক্ষুধা লেগেছে প্রচুর। আশা অনিরূপের পিছু পিছু এলো। আশার বাবা নাস্তার টেবিলে অনিরূপকে দেখে গদগদ হয়ে বললেন, বর্ষ জামাই, তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
অনিরূপ বসলো, তারপর তার পাশে চেয়ার টেনে দিল আশার জন্যে। আশা কিছুটা অবাক হলেও চুপচাপ বসলো। অনিরূপ আশার বাবার সঙ্গে আজ হঠাৎ করে মন খুলে কথা বলছে। অনিরূপ মাঝখানে প্রস্তাব তুলল। বাবা, আপনাদের গ্রামে হাসপাতাল তো নেই, কেউ এ ব্যাপারে পদক্ষেপ নেয়নি? আব্দুর রহমান প্রথমবারের মতো মেয়ে জামাইয়ের মুখে বাবা ডাক শুনে অবাক হলেন ভীষণ। আশার দিকে চাইলে দেখা গেল আশাও অবাক হয়েছে। আব্দুর রহমান নিজের খুশিটুকু আড়াল করে বললেন, চেয়ারম্যানকে বলছিলাম আমরা, ওরা কোনো কিছু করলো না। আচ্ছা, আমি ব্যাপারটা দেখছি। আশা, আর একটা রুটি দাও। আশা যন্ত্রমানবিন্যে রুটি তুলে দিল অনিরূপের প্লেটে। নাস্তা শেষ করে অনিরূপ রুমে যাওয়ার সময় সবার অলক্ষ্যে আশা শাড়ির আঁচলে মুখ মুছে বলে গেল, 1 কাপ চা পেতে পারি? কি আদুরে কণ্ঠে আবদার। সমস্ত সন্দেহ একপাশে ঠেলে আশা ভেজা আঁচলখানা চেপে পড়ল। বানিয়ে আনছি। অনিরূপ চলে গেল। আশা চা বানাচ্ছে, বড্ড অন্যমনস্ক দেখাচ্ছে ওকে। অনিরূপ সত্যি এতটা বদলে গেল রাতারাতি, এতটাই। অনিরূপের এত কোমল ব্যবহার আশাকে ভাবাচ্ছে। পরপরই আশা ভাবছে, মানুষ তো ভুল করতেই পারে, হয়তো এখন ভুল বুঝতে পারছে নিজের, তবুও আশা হালকা ভাবুক থেকেই গেল। চা বানিয়ে অনিরূপের রুমে নিয়ে গেল। আশা রুমে ঢুকে দেখে অনিরূপ আশার বই খাতা নাড়াচাড়া করছে। আশা চায়ের কাপ নিয়ে এগিয়ে গেল। আপনার চা। অনিরূপ পেছনে ফিরে চা হাতে নিয়ে হালকা হেসে বলল, থ্যাংক ইউ। অনিরূপ চায়ের কাপে চুমুক দিয়ে বিছানায় বসলো। আশা কিছুক্ষণ অনিরূপকে চোরা চোখে দেখলো। অনিরূপ চাইলে চোখ ফিরিয়ে নিয়ে টেবিল গুছাতে শুরু করলো। অনিরূপ বুঝে সব। ও বক্র হাসলো, পরপর নিজেকে আবারও স্বাভাবিক করে বলল, আশা, আমার কল আছে, আমাকে ফিরতে হবে আজ। আশা কাজ রেখে অনিরূপের দিকে তাকালো। অনিরূপ আবারও জিজ্ঞাসা করলো, তোমার যদি মনে হয় আমাকে একটা সুযোগ দেওয়া যায়, তাহলে আমার সঙ্গে তুমি ফিরতে পারো। যদি না হয়, চিল, আমি তোমাকে টাইম দিচ্ছি। আশা অন্যমনস্ক হয়ে আছে। একটু পর অনিরূপ আশার দিকে চায়। আশা ভাবছে কঠিন কিছু। অনিরূপ ভ্রু কুঁচকে আশাকে দেখে। আশা কি এখনো মনে সন্দেহ পুষছে? তা হবে হয়তো। অনিরূপ যেমন, তাকে এখনকার চরিত্রে একদমই মানাচ্ছে না, সেটা স্বয়ং অনিরূপও জানে। অনিরূপ চায়ের কাপ টেবিলে রেখে আশার মুখোমুখি দাঁড়ালো। আশার দিকে চেয়ে পড়ল। আশা। আশা মাথা উঁচু করে অনিরূপের দিকে তাকালো। লম্বা যে খুব সে। অনিরূপ আশার দুগালে হাত রেখে আদুরে গলায় বলল, ফিরে চলো আমার সঙ্গে প্লিজ। কথা দিচ্ছি আমি একজন বেটার হাজবেন্ড হয়ে দেখাবো, প্রমিস। আশা চায়। ভাষা ভাষা চোখগুলো টলমলে দিঘির ন্যায় শান্ত স্বচ্ছ। আশা আর ভাববার অবকাশ পায় না। নিয়ে নিল নিজের সিদ্ধান্ত। উৎসাহ নিয়ে বলল, যাব আমি। আমার সংসারটাকে আবার আমি গোড়া থেকে গুছিয়ে তুলব। অনিরূপ এবার নম্র গলায় প্রশ্ন করে বসে। আর আমাকে আমাকে গুছাবে না? আশা চুপ হয়ে যায়। একটু পর হালকা স্বরে হেসে বলল, শোটা আপনাকে দিয়েই করব। আশার কথাতে অনিরূপও হেসে ফেলল। অনিরূপ আশাকে ছেড়ে একটু দূরে দাঁড়িয়ে বলল, তাহলে চলো। আমি ব্যাগ গুছাচ্ছি। আশা লাগেজ গোছাতে শুরু করলো। অনিরূপ বিছানায় বসে আশার ব্যাগ গুছানো দেখতে লাগলো। নিজে যেচে একটা শাড়ি এলোমেলোভাবে ভাঁজও করে দিল। অবশ্য আশাকে সেটা আবার ভাঁজ করতে হয়েছে। অনিরূপ আরেকটা শাড়িতে হাত দিতে চাইলে আশা আগেই শাড়িটা কেড়ে নিয়ে বলল, ভাঁজ করার কোনো দরকার নেই, আমি করছি। অনিরূপ হতাশ চোখে আশার দিকে চেয়ে পরপর টান টান হয়ে শুয়ে পড়ল বিছানায়। লম্বা কয়েকটা শ্বাস টেনে কিছুক্ষণ ব্যস্ত আশাকে দেখল। তারপরই ফুটে উঠল তার ঠোঁটে ক্রূর হাসি। অনিরূপ একটা মিশনে নেমেছে, বউ জয় করার মিশন। মিশনের প্রথম ধাপ সাকসেসফুল। এরপর ধাপ ধীরে ধীরে পা রাখবে অনিরূপ। যে জিনিসটা জোর করে হাসিল হয়নি, সেটা বুদ্ধি দিয়ে হাসিল করবে ও নিজেই নিজের মনে হাসে। মনে মনে একটা কথা আপনা আপনি বের হয়ে আসে, বড্ড হ্যাপা গেল, বাপরে। বউ, উফ, এক চিজ মাইরি। আশা শুনে না সে কথা। শুনলে হয়তো আশা ভাবতো তার স্বামী আদৌ কি শুধরে যাওয়ার মানুষ কখনো ছিল, নাকি সবটাই অভিনয়, মিথ্যা আশ্বাস। হায়, পুয়ার আশার জীবনেও বুদ্ধি হলো না। আশা শেখমহল ফিরেছে কটা মাস পেরিয়েছে। এতটা দিন আশা বারবার চমকেছে, বিস্মিত হয়েছে অনিরূপের একের পর এক বদলানো রূপ দেখে। তারা এক বিছানায় ঘুমায়, অথচ অনিরূপ আশাকে ছলে বলে ছোঁয়ার চেষ্টাও করেনি। নানাভাবে অনিরূপ ইমপ্রেস করার চেষ্টা করছে আশাকে। যেদিন আশা এবারই এসেছে অনিরূপ সেদিন একটা কথাই বলেছে, আশা, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো একজন বেটার হাজবেন্ড হওয়ার। তুমি প্লিজ এই ব্যাপারে আমাকে হেল্প করো। কোথাও অপ্রস্তুত হলে আমাকে তাৎক্ষণিক জানাবে। ভেতরে ভেতরে গুমড়ে মরবে না। আমরা দুজনকে না বোঝা অবধি আমাদের দূরত্ব থাক। আশা অবাক হয়েছিল, অবাক চেহারা সম্মতি দিয়েছে।
মানুষটার মধ্যে চেষ্টা দেখে আসা যার পর নাই আনন্দিত আশাও মনে প্রাণে চেষ্টা করছে দুজনার মধ্যকার বন্ডিং ভালো করার জন্য, একটা প্রপার সম্পর্কের দিকে এগোনোর জন্য। এই তো আজকের কথা। অনিরূপ গোসলে। আশা অনিরূপের অ্যাপ্রন শার্ট প্যান্ট বের করে বিছানায় রেখেছে। অনিরূপ বেরিয়ে এলো। আশা হালকা স্বরে বলল, মা ডাকছেন, রেডি হয়ে নিচে আসুন। অনিরূপ শুধুমাত্র কোমরে টাওয়েল পেঁচানো। আশা এতে কিছুটা অপ্রস্তুত হলো, লজ্জা পেয়ে বলল। অন্তত প্যান্ট পরে বের হওয়া যেত। অনিরূপ আশাকে তীক্ষ্ণ নজরে দেখলো, বুঝলো আশা রাগ করে কথাটা বলেনি। ও এবার ঠোঁট টিপে হেসে বলল, আমাদের বরের মধ্যে এমন কিছুই একে অন্যের কাছে লুকায়িত নেই, রাইট মিসেস অনিরূপ? এত লজ্জার কি আছে? আশা ভ্রু কুঁচকে অনিরূপের দিকে চায়। ঠোঁট কাটার সর্বোচ্চ সীমা পার করে ফেলেছে এই পুরুষ। দীর্ঘশ্বাস ফেলে আশা বেরিয়ে যেতে নিলে অনিরূপ পেছন থেকে ডেকে ওঠে। তুমি নিচে যাচ্ছ? হ্যাঁ, নাস্তা টেবিল সেট করব। অনিরূপ তখন সবে প্যান্ট পরেছে। আশার দিকে চেয়ে হাতের শার্ট দেখিয়ে বলল, পরিয়ে দিবে শার্টটা? মুখে অবিস্তর হাসি লটকে অনিরূপ আদুরে কণ্ঠে আবদার করলো। আশা কি বলবে, মানা করতে ইচ্ছা করলো না। হালকা করে মাথা দুলিয়ে শার্ট নিয়ে পেছন থেকে পরিয়ে দিল অনিরূপকে। শার্টের বোতামও লাগিয়ে দিল। অনিরূপ এবার অ্যাপ্রন হাতে মিষ্টি করে বলল। অ্যাপ্রন? অনিরূপের ঠোঁটে দুষ্টু হাসি। আশা ভ্রু কুঁচকে চেয়ে দেখলো। অনিরূপ সঙ্গে সঙ্গে মুখটা দুঃখী করে বলল, আমার হাতে ব্যথা সত্যি, এই দেখো মাসল ফুলে গেছে। অনিরূপ হাতের মাসল শার্টের হাতা গুটিয়ে দেখালো। আশা বলে, রোজ জিম করা মাসেল এটা। অনিরূপ চোখ গোল গোল করে বলল, নো ওয়ে, বেশি বুঝো তুমি। নাও অ্যাপ্রন পরিয়ে দাও কুইক, আমার দেরি হয়ে যাচ্ছে। আশা করুণ কণ্ঠে শেষের কথাটা বলল অনিরূপ। আশা দেখলো সত্যি লেট হচ্ছে অনিরূপে, তাই অগত্যা অ্যাপ্রন হাতে নিয়ে পরিয়ে দিল। পরানোর সময় বলল, দিন দিন আপনার আবদারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ডাক্তার। ডাক্তার? এমন সম্বোধনে অনিরূপ অবাক হলো। আশা বলল, নাম ধরে ডাকতে পারবো না, আপনার মায়ের নিষেধ, তাই এই নাম। ভালো না লাগলে বলুন, অন্য নামে ডাকবো। আশার সরাসরি উত্তর। অনিরূপ হেসে আশার গাল টিপে দিয়ে বলল, এই নামটা জোস, ডেকো, সমস্যা নেই। আশা গালে হাত দিয়ে চোখ গরম করে তাকালো। অনিরূপ ইশারায় সরি বলে ঘড়ি হাতে পড়তে পড়তে বেরিয়ে গেল রুম থেকে। নিচে ওয়াহিদের ডাক শোনা যাচ্ছে। মা আসছি। বলতে বলতে সিঁড়ি থেকে নামছে। অনিরূপ খাওয়া দাওয়া করে বের হয়ে যাওয়ার আগ মুহূর্তে আশার কানের কাছে ফিসফিস করে বলল, দুপুরে রেডি থেকো, ঘুরতে বেরোবো। কোথায় যাব? আশা বাসনপত্র গোছাতে গোছাতে প্রশ্ন করলো। যেদিকে মন খুলে প্রেম করা যাবে সেদিকে। আসি, বাই। অনিরূপ আশার দিকে চেয়ে দুষ্টু হেসে চলে গেল। আশা চোখ ছোট ছোট করে অনিরূপের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রান্নাঘর থেকে ওয়াহিদা চেঁচালেন, আশা, গরুর মাংসটা ভেজাও। আশা আবারও দৌড়ে রান্নাঘর ছুটলো। একটুও ফুরসত নেওয়ার সময় নেই এখন আশার। সেদিন সত্যি সত্যি আশাকে নিয়ে ঘুরতে বের হলো অনিরূপ। গিয়েছে শহর থেকে অনেকটা দূরে একটা নদীর পাড়ে। আশা অনেকটাই খুশি আজকে, হাবভাব অনেকটাই চেঞ্জোর। আশা আগে আগে হাঁটছে, শাড়ির আঁচল দুলছে এই নদীর দক্ষিণা বাতাসে। অনিরূপ পিছু পিছু জিন্সের পকেটে হাত ঢুকিয়ে ঠোঁটে মৃদু হাসি ঝুলিয়ে হাঁটছে। আশা কিছুটা এগিয়ে বলল, ডাক্তার, এই দেখুন না, নৌকা। নৌকায় উঠবেন? আশাকে অনেক উচ্ছ্বসিত দেখা যাচ্ছে। অনিরূপ এগিয়ে আসলো। আশার পাশাপাশি দাঁড়িয়ে অদূরে দাঁড়ানো নৌকা দেখে বলল, যাওয়া যাবে, চলো। অনিরূপ নৌকা ভাড়া নিল। আশা নৌকার কোনায় বসে পা ভিজিয়ে আছে, পানি নিয়ে খেলছে। অনিরূপ এক জায়গায় বসে আশাকে নেশালো চোখে দেখিয়ে যাচ্ছে। ওর নদীতে চড়ার ইচ্ছা ছিল না, শুধুমাত্র বউকে খুশি করতেই দ্য গ্রেট অনিরূপের এই আত্মত্যাগ। নৌকায় অনিরূপের বেশ কয়েকবার মনে হয়েছে টাইটানিক মুভির মতো আশাকে পেছন থেকে জড়িয়ে কিস করতে, বাট আফসোস, বিয়ে করা বউয়ের বেলায়ও কত নিষেধাজ্ঞা, শালার কপালটাই খারাপ। অনিরূপেরও মুডের দফারফা হলেও সে আশার সামনে বেশ হাসি খুশি থাকলো। ওরা প্রায় 1 ঘন্টা নৌকা চড়ে এসে তীরে নামলো। অনিরূপ ভীষণ টায়ার্ড। ও একটা বেঞ্চে বসলো। আশা ওর পাশে বসে নদী উপভোগ করছে। কিছুক্ষণ নীরব থেকে আশা এক পর্যায়ে ভীষণ গম্ভীর হলো, বলল, আপনি এসব আমাকে খুশি করার জন্য করছেন, তাই না ডক্টর? অনিরূপ তাকালো, ভ্রু কুঁচকে বলল, খুশি করার জন্য? যা করছি আমি মন থেকেই করছি। আমাদের একসঙ্গে টাইম স্পেন্ড করা খুব কম হয়েছে, সেজন্য করছি। মিথ্যে কথা। অনিরূপ এসব করছে শুধুমাত্র আশার মনটাকে জয় করার জন্যে, একটা হার্ড ইয়েট কুলেস্ট গেম জেতার জন্যে। আশা অনিরূপের উত্তরে খুশি হলো নাকি বোঝা গেল না, শুধু মৃদু হাসলো। অনিরূপ ঘড়ির দিকে তাকালো। চেম্বারের টাইম হয়েছে ওর, তাই বলল, আশা, এবার উঠি, চেম্বার আছে সন্ধ্যায়। আশা সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো, বলল, ও
হ্যাঁ, চলুন। অনিরূপ গাড়ি করে আশাকে থামিয়ে দিল। নিজে এরপর চেম্বারে চলে গেল। নিধির শরীরটা আজকাল ভালো যাচ্ছে না। নিধির গত 1 মাস ধরে টানা জ্বর, ক্ষুধামন্দা। শরীরটাও আজকাল আগের মতো কাজ করতে পারে না, সারাক্ষণ ক্লান্ত বোধ করে। যে নিধি একা হাতে পুরো একটা সংসার সামলাতো, সেই নিধি আজকাল সারাক্ষণ কেমন নুইয়ে নুইয়ে থাকে। কাজে হাত দিলেও সেই কাজ সম্পূর্ণ শেষ করতে পারে না। ব্যাপারটা আশাকে বলার পর আশা খুবই চিন্তিত হয়ে বলল, ডক্টর দেখানো উচিত আপা তোমার। তোমার রিপোর্টগুলো আমাকে হোয়াটসঅ্যাপে করো তো, আমি ওনাকে দেখাই আজ। কিছু বলতে পারবেন হয়তো। নিধিও রিপোর্ট সেন্ড করে। নিধি নিজেই জানতে চায় ওর হয়েছে কি, মূলত কিসের জন্য এত শরীর খারাপ। মেডিসিনে কাজ হচ্ছে না কেন? জ্বরটাও আজকাল মেডিসিন নিলেও সারছে না। সবকিছুতে বিরক্ত হচ্ছে ভীষণ নিধি। অনিরূপ রাতে বাড়ি এলো। আশা ঘুমানোর সময় অনিরূপকে রিপোর্টটা দেখায়। অনিরূপ ভ্রুকুচকে রিপোর্ট সব দেখে। সবগুলো রিপোর্ট পড়ে অনিরূপের মুখের আদল বদলে যায়। ও চিন্তিত হয়ে বলে, কতদিন ধরে মেডিসিন নিচ্ছে তোমার আপু? 1 মাস ধরে। রিপোর্ট আমার কাছে ভালো ঠেকছে না। আই থিংক তার শহরে আসা উচিত। আমি নিজে কিছু রিপোর্ট করব। তুমি তাকে এখানে আসতে বলো, আমাদের বাসায়। সুবিধা হবে এতে আমার। নিধি শেখমহল আসবে ভেবে আশার মুখটা ছোট হয়ে গেল। নিধি কখনোই এভাবে শেখ বাড়ি আসবে না। বোনের শ্বশুর বাড়ি যাবেও, এতদিন থাকবে। নিধি কতগুলো কথা শুনিয়ে ছাড়বে আশাকে। আশা কাচুমাচু হয়ে বলল, আপা আসবে না এখানে এইভাবে। কেন, তোমার বাড়ি এটা? আসতে পারে না কেন? তোমার বাড়ি কথাটা আশার কানে খুব লাগলো। অনিরূপ এটা মনে করে এখন। আশা নিজের ভালো লাগাটুকু আড়াল করে বলল, আপা এই ব্যাপারে খুব খুঁতখুঁতে। অনিরূপ এবার অধৈর্য হয়ে বলল, দেখি তুমি কল দাও ওকে, আমি কথা বলছি। আশা দোনমনো করলো, কিন্তু অনিরূপের বারবার বলার পর কল দিল নিধিকে। দেখা গেল অনিরূপ এভাবে কনভিন্স করলো নিধিকে যে নিধি নিজেও বেকায়দায় পড়ে গেল। অনিরূপ হাল ছাড়ছে না দেখে শেষমেশ নিধি রাজি হলো। কথা হয়েছে অরূপকে নিয়ে আসবে নিধিকে ওদের বাড়ি থেকে। অরূপকেও বলে ফেললো অনিরূপ কাল ভোরে যাওয়ার জন্য। আশা সবকিছু দেখলো। ওর আপন মানুষের জন্য অনিরূপের এত চিন্তাটা আশার ভালো লাগলো ভীষণ। তবে মুখে তেমন একটা খুশি প্রকাশ করলো না। ইদানিং রাতে চা খেয়ে ল্যাপটপে কিছু বিষয় আজকাল রিসার্চ করছে অনিরূপ। আজও করবে বোধহয়। তাই আশা আজ প্রথমবারের মতো উৎসুক হয়ে নিজেই বলল, চা আনি? অনিরূপ ল্যাপটপে শাটার খুলতে খুলতে অবাক হয়ে তাকালো আশার দিকে। আশা নুইয়ে পড়া গলায় আবারও বলল, সব সময় খান, তাই বললাম। অনিরূপ অবাক হলো। অতঃপর বইয়ের সুমতি হয়েছে ভেবে হালকা হাসলো। ল্যাপটপটা অন করতে করতে ঠোঁট টিপে হেসে বলল, ইয়া, যদি তোমার দয়া হয় এই অধমের ওপর। আশা আর দাঁড়ালো না, চা বানাতে চলে গেল। অনিরূপ নিজের মাথা ঝাঁকড়া চুল ব্রাশ ব্রাশ করতে করতে বিড়বিড় করলো, যে ভাতে মরে তাকে আঘাত করে মারতে নেই। আহারে আমার ভাতে মরা বউটা। ভোরের আকাশটা আজ বড্ড অন্যরকম। আকাশে ছটা মেঘের ঘনঘনানি, বাতাসে মিষ্টি একটা গন্ধ। অরূপ অনেকক্ষণ ড্রাইভ করার পর তার মন চাইলো বাতাসটা একটু উপভোগ করা যাক। অরূপ নিজের মনের মালিক, সেও আর দেরি করলো না। গাড়িটা একটা নিরিবিলি জায়গায় থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। রাস্তার দুপাশে হাওরে স্বচ্ছ পানির ঢেউ খেলছে। অরূপ গাড়ির বনেটে লাফ দিয়ে উঠে বসলো। মাথাটা তুলে আকাশ দেখলো। মুখ ধুয়ে ফোনটা বের করে ফটাফট কতগুলো ছবিও তুলে ফেললো। নিজেও একটা সেলফি তুলে ফেললো। ইনস্টাগ্রামে ছবিটা ছেড়ে ক্যাপশন দিল, ইন এভরি এন্ডিং দেয়ার ইজ আ নিউ বিগিনিং। হয়তো ক্যাপশনটা তেমন ভেবে অরূপ লিখেনি, কিন্তু তার বাস্তব জীবনে যে এই ক্যাপশনটা এভাবে ফলে যাবে কে জানতো। ছবিটা পোস্ট করার পর মুহূর্তেই লাভ রিয়েক্ট কমেন্টসে ভরে গেল। অরূপ হালকা হেসে ফোনটা আবারও পকেটে পুরল। তারপর বনের থেকে নেমে গাড়িতে উঠে বসলো। এখনো অনেকটা দূর যেতে হবে ওর। অরূপ যখন আশাদের বাড়ি পৌঁছে তখন সকাল 8টা। অরূপ যেতেও আব্দুর রহমান নিজে এগিয়ে আনেন উঠোন থেকে। অরূপের হাতে মিষ্টি ফল ফাক্কর। অরূপ সেটা আব্দুর রহমানের হাতে দিয়ে বলল, আঙ্কেল, মা পাঠিয়েছেন আপনাদের জন্য। আব্দুর রহমান কিছুটা লজ্জায় পড়ে বললেন, এসবের আবার কি দরকার ছিল বাবা? মেয়েটাকে নেবে, এমনিতেও তোমাদের অনেক ভোগান্তিতে যাবে। অরূপ হালকা হেসে সোফায় বসে বলল, এইভাবে বলবেন না আঙ্কেল, আপনাদের পরিবার আমাদেরই একটা অংশ। আব্দুর রহমান হালকা হাসার চেষ্টা করলেন। মেয়েটা যাবে এভাবে বোনের শ্বশুর বাড়ি, তারও মনটা কেমন খচখচ করছে। কিন্তু গত রাতে অনিরূপের বাবা যেভাবে অনুরোধ করলো ফেলতে পারলেন না তিনি। আব্দুর রহমান নিধিকে ডেকে নাস্তা রেডি করতে বললেন। অরূপ পর্দার আড়ালে দেখতে চাইছে কিছু, কাকে কে জানে।
বারবার তাকাচ্ছিল ওইদিকে। হঠাৎ নিজের কাছে নিজেই ভীষণ অবাক হয়, চোখ সরিয়ে ফেলল। আব্দুর রহমান রাজ্যের গল্প জুড়ে দিলেন অরূপের সঙ্গে। অরূপও তাতে তাল মেলাতে লাগলো। খাওয়া দাওয়া শেষে অরূপ বলল, আঙ্কেল এবার উঠি, ওনাকে রেডি হতে বলুন প্লিজ। আব্দুর রহমান এবারে ভেতরে গেলেন। নিধি বাসনপত্র গোছাচ্ছে। আব্দুর রহমান বললেন, তোকে রেডি হতে বললো? এই যে এখানে সব ওষুধ রাখা, আমি কিনে এনে রেখেছি। আমি আসা অবধি কিছুই কেন লাগবে না। প্রেসক্রিপশন রাখা আছে, দেখে খেয়ে নিও। আর ফুলির মাকে বলা আছে ঘোরদোর পরিষ্কার করে রেঁধে রেখে যাবে। তোমার চিন্তা করতে হবে না। তোমার একটাই কাজ, সময় মতো বাড়ি ফিরে খাওয়া, ওষুধ নেওয়া টাইমলি, আর টাইমলি ঘুমানো। বুঝেছো তুমি আব্বা? আব্দুর রহমান সাহেবের চোখ কেন যেন ছলছল করে উঠল। মনে পড়ে গেল নিধির মায়ের কথা। এমন করে বাপের বাড়ি গেলে চিন্তায় ভেঙে পড়তো ওনার স্ত্রী। মনে মনে হাসলেন উনি। বড় মেয়েটা হয়েছে একদম ওর মায়ের মতো। ছোট মেয়েটা অবশ্য উড়নচণ্ডী, কিন্তু কাজ করে ভালো। আব্দুর রহমান বললেন, আমি দেখে নেব সব। ছেলেটা এতক্ষণ ধরে বসে আছে, ওর তো কাজ আছে মা। নিধি আরো দেরি করলো না, দৌড়ে গেল রেডি হতে। নিধি যেতেই আব্দুর রহমানের মুখটা ছোট হয়ে গেল। বয়স কতই বা ওর? এবছর 21 বছর হলো। 19 বছরের মাথায় বিয়ে, 20 বছরের মাথায় ডিভোর্স। মেয়েটার কপালে আল্লাহ সুখ রাখলেন না একদম। ভুলটা ওনারই। কিছু স্বার্থপর মানুষের মুখে জামাইয়ের মিথ্যা সুনাম শুনে মেয়েটার কথা না শুনে বিয়ে দিয়েছেন উনি। কি হলো শেষ অবধি? অল্প বয়সে ডিভোর্স ট্যাগ লেগে গেল। আফসোসের নিঃশ্বাস বেরিয়ে আসে আব্দুর রহমানের। অরূপ ড্রাইভ করছে। পাশের সিটে নিধি জানালার দিকে উদাস চেহারায় তাকিয়ে আছে। অরূপ আর চোখে একবার তাকালো। মেয়েটার মন কি আজ ভালো নেই? একদমই ভালো নেই অরূপ ভাবে। মেডিকেলে পড়ার সময় অরূপের একটা চমৎকার গুণ ছিল, কারো খারাপ উদাস মন ভালো করার গুণ। অরূপ সেটাই করলো। গাড়িতে গান চালালো। ইনকি পিঙ্কি পঙ্কি ড্যাডি বট ডঙ্কি, ডঙ্কি ডাই ড্যাডি ক্রাই। এমন অদ্ভুত গান শুনে নিধি হতভম্ব চোখে অরূপের দিকে তাকালো। অরূপ ভ্যাবলার মতো হেসে বলল, গানটা ভালো না? আপনার উদাস মন ভালো করতে একদম উপযোগী। গানটা এখনো চলছে। নিধি নিজের হতভম্ব ভাব কাটিয়ে বলল, আমি উদাস? কে বললো আমি উদাস নই? নিধি আবারও বাইরে তাকালো। অরূপ মাথা দুলিয়ে হেসে গান অফ করে বলল, জানি। কি জানেন? অরূপ ঠোঁটে স্মিত হাসি ঝুলিয়ে বলল, আপনি এইমাত্র যে মিথ্যা বললেন সেটা জানি। অসুস্থতা নিয়ে মন খারাপ করে লাভ আছে বলুন? ইটস নর্মাল। আর যেখানে যাচ্ছেন সেখানে 14 বংশের সকল পুরুষ ডাক্তার, সো ডোন্ট ওয়ারি। ডাক্তাররা কি কেউ অসুস্থ হয় না? অসুখে মরে না? অরূপ ড্রাইভ করতে করতে উত্তর দিল, মরে, বাট আল্লাহ আমাদের হাতে অনেক কিছুই দিয়েছেন। আমরা চাইলে আল্লাহর থেকে সাহায্য নিয়ে অনেক রোগ সুস্থ করতে পারি। নিধি শুনে অরূপ ড্রাইভ করতে করতে সামনের দিকে তাকিয়ে কথা বলছে। নিধি আর কিছু বলে না। অনিরূপ সকালের নাস্তা খাচ্ছে। পাশেই আশা বসে। আজ বাড়ির সবাই ঘুমে। সকাল ততটাও হয়নি, সবে 9টা বাজে। অনিরূপের কাজ থাকায় সে আজ দ্রুত বের হচ্ছে। অনিরূপ খেতে খেতে বলল, বোনের সঙ্গে কথা হয়েছে? বেরিয়েছে ওরা? রাস্তায়। ওরা এলে একবার ওকে নিয়ে আমার কাছে এসো, আজকে রিপোর্টটা করিয়ে ফেলবো। অনিরূপ খেতে খেতে বলল। আশা চিন্তিত স্বরে বলল, আপনার কি খুব বড় রোগ হয়েছে ডক্টর? আশার সুডল মুখটা কালকে রাত থেকে ভীষণ শুকনো, ম্যারমেরে হয়ে আছে। অনিরূপ ওকে দেখে গভীর নজরে। কেন যেন আশার শুকনো মুখটাই অনিরূপের ভালো লাগে। আশার শাড়ির আঁচল মাথায় ছিল এতক্ষণ, এখন বাতাসে পড়ে গেছে। ঘন চুলগুলো হাত খোপা করা। কপালের উপর লেপ্টে আছে কতগুলো বেবি হেয়ার। ভালোই তো লাগছে দেখতে। শাড়ি না পরলে এই মেয়েকে নির্ঘাত ছোটখাটো একটা বাচ্চা লাগলো দেখতে। অবশ্য 29 বছর বয়সী অনিরূপ। এক কথায় বলা যায় বাল্যবিবাহ করেছে। আশাকে দেখে সেটাই মনে হয় আশেপাশে সবার। অনিরূপ অল্প কিছুক্ষণ চেয়ে চোখ সরিয়ে নিল। দেরি হয়ে যাচ্ছে ওর। হসপিটাল থেকে বারবার কল আসছে। অনুরূপ খেয়ে মুখ ধুয়ে তারপর সেই ভিজে মুখ আশার আঁচলেই মুছে। আশা আঁচল সরাতে গেলে অনিরূপ হাসকি স্বরে বলে, বউদের শাড়ির আঁচল কিন্তু স্বামীদের ব্যক্তিগত সম্পদ। আশা শাড়ির আঁচল চেপে ধরে বুকটা অদ্ভুত রকমের কাঁপছে। ইদানিং লোকটা কাছে এলে আশা কাঁপে, অকারণেই কাঁপে। বুঝছে না এই কাঁপুনি কি নার্ভাসনেস থেকে নাকি লোকটার আবেগী কথার কারণে। আশা আঁচল চেপে থিমস্বরে বলে বসে, বউদের সবকিছু স্বামীদের সম্পদ বলে বউদের সম্পদ কি? অনিরূপ আশার থেকে এমন আশা করেনি। আশার মুখটা লাল, লাজে নাকি রাগে বুঝলো না ও। বুঝতে চাইলেও না অবশ্য। একটু এগিয়ে এসে মুখোমুখি দাঁড়ালো বউয়ের। আশা কিছুটা পিছিয়ে যেতে চাইলেও সংকোচে আটকে দিল হাত ধরে অনিরূপ।
আশার মাথায় আলতো হাতে আঁচল তুলে দিয়ে আশার হাতটা ধরে নিজের বুকে চেপে ফিসফিসিয়ে বলল, স্বামীদের আগাগোড়াই বউদের একচ্ছত্র সম্পদ বলতে গেলে এই বুকটা, যেটা তুমি স্পর্শ করে আছো। আশা অনিরূপের বুকে হাত রাখে, তারপর আচমকায় হাত সরিয়ে ফেলে তটস্থ গলায় বলল, আপনার দেরি হচ্ছে না? ফোন বাজছে আপনার। অনিরূপ ভ্রু বাঁকিয়ে আশাকে দেখে। আশা অনিরূপের এমন চাহনি দেখে আর এক মুহূর্ত দাঁড়ায় না, ছুটে রান্নাঘরে চলে যায়। অনিরূপ হেসে ফেলে আশা ছোটাছুটি দেখে কল রিসিভ করতে করতে বলে যায়, একবার ধরতে পেলে দেখবো কত ছোটাছুটি করতে পারেন। আপাতত দরজাটা লাগান। আশা রান্নাঘরের দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে হাঁপাচ্ছে। অনিরূপ ইদানিং কেমন অদ্ভুত কথা বলে, কেমন অদ্ভুত চোখে চায় আশাকে দেখে। আশার চোখের সামনে সবকিছুই অনিরূপের। ওই নীলাভ চোখটা ভেসে ওঠে, যে চোখে অনিরূপ আশাকে দেখে নির্লজ্জের মতো। আশা বুকটা আবারও ধক করে ওঠে, দুহাতে মুখ ঢেকে মৃদু স্বরে আর্তনাদ করে ওঠে আশা। অরূপ গাড়ি পার্ক করে পার্কিং এরিয়ায় নিধি অপেক্ষা করছে গাড়ি থেকে লাগেজ বের করার। অরূপ গাড়ি থেকে নেমে লাগেজ বের করে নিধির পাশে এসে দাঁড়ায়। নিধিকে এখনো বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে বলল, কি ব্যাপার, আপনি এখনো ভেতরে যাননি? নিধি নিচু গলায় লাগেজ দেখিয়ে বলল, লাগেজ আমার হাতে দিন, আমি নিয়ে যেতে পারবো। অরূপ হাতের কালো লাগেজটা একবার দেখে তারপর হালকা হেসে নিধির দিকে চেয়ে বলে, পুরুষদের জন্মই হয়েছে এসব ভারী জিনিস টানার জন্য। আপনি আগে যান, আমি নিয়ে আসছি। নিধি মনে মনে একটু লজ্জা পায়, এত কষ্ট করে সারা রাস্তা ড্রাইভ করে এলেন, এখন আবার নিধির লাগেজ নিচ্ছে। লজ্জা সংকোচে নিধি যার পর নাই অস্বস্তিতে ভুগলো। অরূপ হাত দিয়ে ইশারা করলো নিধিকে সামনে যাওয়ার জন্য। বাধ্য হয়ে লাগেজটা অরূপের হাতে দিয়ে নিধি এগিয়ে গেল। অরূপ তখন সবে কলিং বেল বাজিয়ে লাগেজ রেখে দাঁড়িয়ে আছে সদর দরজার সামনে। গাটা বারবার মুচড়ে মুচড়ে উঠছে অরূপের। নিধি অরূপকে একবার দেখে, সদর দরজার সামনে পা রাখতে সিঁড়িতে পা ভেজে আচমকাই নিধি পড়ে যেতে নিল। অরূপের গায়ের উপর পড়তে অরূপ টাল সামলাতে নিধিকে বাঁচাতে নিধির কোমর ছুঁয়ে আটকালো পড়ে যাওয়া থেকে। নিধি থরথর করে কেঁপে উঠে অরূপের বুকের কাছে শার্ট খামচে ধরল। অরূপ নিধির দিকে কেমন অন্যরকম দৃষ্টিতেই প্রথমে তাকালো। নিধির মুখের আদল আচমকায় অরূপের ভীষণ ভালো লেগে গেল। অরূপ তাকিয়েছিল, নিধি ভয় লজ্জা সংকোচ নিয়ে উঠে দাঁড়াবে সোজা হয়ে। তার পূর্বে সদর দরজাটা খুলে বড় বড় চোখে ওদের দুজনকে দেখে ফেললো আশা। উনাকে ভেতরে আনুন ভাবি। কথাটা বলে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে পালিয়ে ঘরে ঢুকে গেল অরূপ। আশা নিধির দিকে তাকালো। নিধি গলা পরিষ্কার করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, শরীর ব্যালেন্স করতে পারিনি, তাই ওভাবে। আশা সঙ্গে সঙ্গে নিধিকে এসে জড়িয়ে ধরল, আবেগে আপ্লুত হয়ে বলল, আপা, আসতে কষ্ট হয়নি তো? তোর শ্বশুরবাড়ির লোকেরা আসলেই অদ্ভুত ভীষণ। তুইও তাদের কাছ থেকে নিজেই অদ্ভুত হয়ে যাচ্ছিস। আবেগমাখা গলায় আরো কটা কথা বলবে তার আগে পেছন থেকে ওয়াহিদা বললেন, ওকে নিয়ে ভেতরে আসছো না কেন আশা? গরমে বাইরে দাঁড় করিয়ে রাখলে আক্কেল নেই? আশা ওয়াহিদার কথা শুনে জিহবা কাটলো তার দিয়ে। নিধিকে ধরে ধরে ভেতরে ঢুকলো। আশা এমনভাবে নিধিকে ধরে রাখছে যেন আসলে নিধি ভীষণ অসুস্থ, হাঁটতেই অক্ষম। নিধি বোনের এমন পাগলামো দেখে হেসে উঠে মনে মনে। আশা নিধিকে সোফায় বসালো, ওয়াহিদাও মুখোমুখি সোফায় বসলেন। আশাকে বললেন, যাও শরবত বানিয়ে আনো আশা। আশা শরবত বানাতে চলে গেল। ওয়াহিদার যাই হোক বাড়ির মেহমানদের সঙ্গে কড়া আচরণ করেন না সাধারণত, তাই হাসি হাসি মুখে বললেন, কেমন আছো নিধি? অনি বলল তোমার শরীর নাকি ভীষণ অসুস্থ। তেমন নয় আন্টি, ওই একটু। আশা শরবত নিয়ে এসেছে। নিধি শরবত খেতে খেতে উপরের দিকে এমনি তাকালো। অবাক হলো নিধি। অরূপ নিধি তাকানোর সঙ্গে সঙ্গে মুখ চোরের মতো লুকিয়ে আবারও ঘরে চলে যাচ্ছে দ্রুত। নিধি আশ্চর্য হলো ভীষণ, ছেলেটা এমন অদ্ভুত আচরণ করছে কেন? আশা নিধিকে ওয়াহিদার কথা একটা ঘর দেখিয়ে দিল। আশ্চর্যজনকভাবে ঘরটা অরূপের পাশের গেস্ট রুম। নিধি ঘরে ঢুকেই ফ্রেশ হতে গেল। আশা নিধির ঘরের বিছানায় বসে থাকলো। নিধি বাথরুম থেকে বের হলে আশা হাসি হাসি মুখে বলল, আপা তোমাকে কি কিছু বলেছেন আপা? নিধি তোয়ালেতে মুখ মুছতে মুছতে বলল, কি বলবে? আশা কিছুটা দনমনো করে বলল, তোমার বিয়ের কথা। পাত্র নাকি সদ্য স্ত্রী হারিয়েছে। ওদের তোমাকে বেশ পছন্দ হয়েছে। আবার আমাকে দায়িত্ব দিয়েছে তোমার সঙ্গে কথা বলতে। ওদের সঙ্গে কথা আগাবে কি না। ভালো মানুষকেই দায়িত্ব দিয়েছে আব্বা। তোকে এত পাকনামি করতে হবে না। আমি এখন বিয়ে করছি না। লোকটা কয়েকদিন হলো না বউ হারালো, এক্ষুনি বিয়ের জন্য লাফাচ্ছে। ভালো নাকি লোকটা? তাহলে তুমি কি কোনোদিন বিয়ে করবে না আপা? আশা গোমরা মুখে বলল। নিধি আশার পাশে বসলো, হালকা হেসে বলল, করবে না কেন? সারা জীবন আব্বার ঘাড়ে বোঝা হয়ে থাকবে নাকি? তবে এবার ভেবে চিনতে আগের ভুলটা আমি আবার করতে চাই না।
আশা নিধিকে বসিয়ে রেখে রিসেপশনিস্টের কাছে এগিয়ে যায়। এক্সকিউজ মি, আমি অনিরূপ শেখ, জয়ের ওয়াইফ বলছি। আশা অনিরূপের শিখিয়ে দেওয়া কথাগুলো তোতা পাখির ন্যায় গড়গড় করে বলে ফেলে। ওয়াইফ কথাটা বলার সময় আশার গলার স্বর অস্বাভাবিকভাবে কেঁপেছিল। কিছুদিন আগেও এই কথাটা বলার সময় আশার রাগ হতো, ঘেন্নায় শরীর ঘিনঘিন করে উঠত। এখন সেটা আর হচ্ছে না। ঘেন্না না হলেও কোনো একটা অস্বস্তির ফলা এসে বিচ্ছে বুকে। আশা কথাটা বলার সাথে সাথে রিসেপশনের মেয়েটা হন্তদন্ত হয়ে বলল, শিওর ম্যাম, স্যার আমাদের বলে রেখেছেন, আসুন আমার সঙ্গে। রিসেপশনিস্ট মেয়েটার এমন হম্বিতম্বি দেখে আশা কিছুটা আড়ষ্ট হয়ে বলল, এত তাড়াহুড়ো করবেন না প্লিজ, আমরা অপেক্ষা করছি, আপনি কাজ শেষ করুন। মেয়েটা আশার দিকে কিছুটা অবাক হয়ে তাকায়। স্যার এত রাগী বদমেজাজি একজন, অথচ ওনার স্ত্রী পানির ন্যায় শান্ত। গলায় আওয়াজ কি মিষ্টি। মেয়েটা হালকা হাসলো, বলল, জি আসুন। আশা নিধিকে নিয়ে মেয়েটার পিছু পিছু এগিয়ে গেল। অনিরূপ পেশেন্ট দেখছে। রিসেপশনের মেয়েটা দরজায় টোকা দিল, স্যার আসবো। অনিরূপ বুঝলো আশা এসেছে। ও পেশেন্ট দেখে প্রেসক্রিপশন লিখে দিল। গরিব মানুষ এবার অনিরূপের হাতটা ধরে বলে উঠল, স্যার 500 টাকা কমায় রাখেন স্যার, অনেক কষ্টে আসছি আপনার কাছে, প্লিজ স্যার। অনিরূপ ভীষণ অপ্রস্তুত হয়ে হাত সরিয়ে ফেলে বলল, টাকা অ্যাটেন্ডেন্সের কাছে দিয়ে যান। রোগী বুঝে গেল অনিরূপ টাকা কমাবে না। দুহাতে চোখের জল মুছে উনি উঠে দাঁড়ালেন। অ্যাটেন্ডেন্সের কাছে টাকা জমা দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আশাকে দেখে। আশেপাশে কথা শুনে বুঝতে পারল এটা স্যারের বউ। গরিব লোকটা আশার দিকে ঘৃণিত নজরে চেয়ে থাকলো কিছুক্ষণ। আশা লোকটাকে দেখে ভ্রু কুঁচকাল। লোকটা আশাকে আগাগোড়া ঘৃণার নজরে দেখে মেয়েকে নিয়ে চলে গেল। আশা তখনও ভ্রু কুঁচকে চেয়ে আছে লোকটার পিঠের দিকে। উনি এমন অদ্ভুতভাবে আশাকে দেখছিল কেন, আশা বুঝে ওঠে না। অনিরূপ ডাকছে, তাই আশা নিধিকে নিয়ে রুমে ঢুকে। ওদের দেখে অনিরূপ হালকা হেসে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। হাত দিয়ে সামনে চেয়ার দুটো দেখিয়ে বলল, বসো বসো নিধি। নিধি আড়ষ্টতায় জড়িয়ে বসলো। আশা বলল, আপনার কথা মতো টেস্ট করিয়েছে ওরা। অনিরূপ নিধির আগে রিপোর্টগুলো ঘাটাতে ঘাটাতে বলল। কালকের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে। ওদের কথার মধ্যে অনিরূপ কলিং বেল বাজালো। অ্যাটেন্ডেন্স দ্রুত রুমে ঢুকলো। অনিরূপ জিজ্ঞাসা করল, অরূপ স্যারের পেশেন্ট দেখা শেষ? জি স্যার। ওকে আমার রুমে পাঠিয়ে দাও। মেয়েটা চলে গেল। অনিরূপ আশাদের দিকে ফিরে বলল, চা না কফি নিধি? লাগবে না, আমার চা খেয়ে এসেছি। অনিরূপ আর জোরাজোরি করলো না। অরূপ এসেছে, হাতে অ্যাপ্রন ঝুলিয়ে, বুকের কাছে শার্টের দুটো বোতাম খোলা, লোমশ বুক দৃষ্টিগোচর হচ্ছে। নিধিকে একবার দেখেই অরূপ আরেকটা চেয়ারে বসলো। অনিরূপ আশাকে একবার আর চোখে দেখে। ফ্রান্স ভাষায় অরূপকে কিছু বলল। অরূপ অনিরূপের কথা শুনে আশার দিকে চেয়ে আবার অনিরূপের দিকে চাইল। অনিরূপ চোখের ইশারায় অনুরোধ করলো অরূপকে। অরূপ হেসে ফেলল, বলল, ওকে। অরূপ তারপর আশার দিকে তাকালো। আশা নিধি ওদের দুজনের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। আশা বলল, এটা কি কোনো কোড ল্যাঙ্গুয়েজ? অনিরূপ কিছু না বলল, শুধু দাঁত বের করে হাসলো। অরূপ উত্তর করলো, এটাকে ব্রো কোড বলে ভাবি, তুমি বুঝবে না। আশা এখনো গোল গোল চোখে ওদের কথা বোঝার চেষ্টা করছে। অনিরূপ উঠে দাঁড়ালো, অ্যাপ্রন খুলে হাতে ঝুলিয়ে আশার দিকে চেয়ে বলল, চলো বেরোই আমরা। নিধির কিছু ওষুধ নিতে হবে। নিধি অরূপের সাথে আসবে ওগুলো নিয়ে। কামন। আমি আপাকে নিয়ে এলাম, এখন আপার সাথে যাব না? না, কারণ তুমি এখন তোমার হাজবেন্ডের সাথে ডেটে যাবে, মাকে বলা আছে। পাগল আপনি, বেহুদা কথা কেন বলছেন? আশা, যা ঘুরে আয়, আমি যেতে পারবো। আপা তুমিও এই লোকের পাগলামো সায় দিচ্ছ। উফ, কারণ এই পাগলামিগুলো একজন মেয়ের স্বপ্ন থাকে। তুই পাচ্ছিস দেখে আমার ভীষণ আনন্দ হচ্ছে, যা ঘুরে আয়। আশা আর কিছু বলল না, তার আগে অনিরূপ বলে উঠে, বেরোবে নাকি? নিধি এবার নিজেই আশাকে জোর করে চেয়ার থেকে উঠে অনিরূপের দিকে ঠেলে দিল। অনিরূপও হেসে আশার কাঁধ আগলে নিল। তারপর আশাকে ঠেলতে ঠেলতে নিয়ে যেতে লাগলো সামনে। ওরা যেতে নিধি কেমন আবেগপ্রবণ হয়ে গেল। হালকা হেসে চোখের কোণার জল লুকিয়ে ফেললো। বোনকে দেখে নিধির আফসোস হচ্ছে, এমন একটা পাগলাটে এ সংসার তো ওরও হতে পারত। অরূপ নিধিকে তাড়িয়ে তাড়িয়ে দেখে, একটু পর বলে উঠে, বাসায় যাব না, চলুন। নিধি মৃদু হেসে ব্যাগ কাঁধে তুলে নিল। অরূপ বাইরে এসে বাইকে চাবি বের করলো। নিধি বাইক দেখে সঙ্গে সঙ্গে বলল, বাইক? অরূপ চাবি দিয়ে বাইকটা চালু করছিল। নিধির কথা শুনে ওর দিকে তাকিয়ে বলল, কেন, কি সমস্যা ভাই? গাড়ি নিয়ে গেছে। নিধি এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি ঢাকবার চেষ্টা করে বলল, আপনাদের বাসার ঠিকানা দিন, আমি পৌঁছে যেতে পারবো। অরু নিধিকে একবার দেখে আবারও নিজের বাইকের দিকে তাকালো। তারপর কিছু একটা মনে পড়ে শিট বলে বাইক থেকে নেমে গেল। নিধির দিকে চেয়ে বলল, চলুন সিএনজি দেখি, সিএনজিতে তো আপত্তি নেই।
নিধি এবার বিড়ম্বনায় পড়ে গেল। বোনের শ্বশুরবাড়ির লোকেরা এত ভোগান্তি পোহাচ্ছে ওকে নিয়ে, লজ্জায় শেষ হয়ে যাচ্ছে নিধি। নিধি তাই বলল, আপনি যান, আমি যেতে পারবো। প্লিজ ঠিকানাটা দিয়ে দিন। অরূপ হাসলো। মেয়েটা লজ্জায় শেষ হয়ে যাচ্ছে, তাই ও এবার নিধিকে কিছু আর জিজ্ঞাসা করলো না। এগিয়ে গিয়ে সিএনজি দেখলো। সিএনজি একটা পেয়ে হগিয়ে নিধিকে হাত বাড়িয়ে দিল। নিধি আবারও বলল, খামোখা কষ্ট করছেন আপনারা। অরূপ কিছুটা থমকালো। সত্যি তো, মেয়েটার জন্য অরূপ এত কেন বেগ পোহাচ্ছে? কিসের এত টান মেয়েটাকে ভালো রাখার, ওনাকে অস্বস্তিতে না ফেলার? অরূপ নিজের উপরই আশ্চর্য হচ্ছে। অরূপ নিজের ভাবনাগুলো এখনকার মতো ঝেড়ে ফেলে নিধিকে জোরপূর্বক সিএনজিতে উঠে বসলো। নিজে ড্রাইভারের পাশে বসলো। না হলে দেখা যাবে মেয়েটার পাশে বসলে এখানেও মেয়েটা অস্বস্তিতে শেষ হয়ে যাচ্ছে। হাসে অরূপ। অস্বস্তি রানীটা। সুন্দর শুনশান একটি রাত। শহরে অনেক নিয়ন বাতির ঝলমলানি দেখা যাচ্ছে। গাড়িতে একটা সফট মিউজিক বাজছে। আশা এখনো মুখটা ফুলিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। অনিরূপ বার কয়েক চেষ্টা করছে আশার সঙ্গে কথা এগোনোর, অথচ যেদি মেয়েটা মুখই খুলছে না। অসম্ভব একটা মেয়ে। অনিরূপ বিড়বিড় করে বলে বসে, শরীরে 20 কেজির মাংস নেই, অথচ জেদ শরীরে রন্ধ্রে রন্ধ্রে। উফ। আশা এখনো জানালার দিকে চেয়ে আছে। অনিরূপ এবার মিনমিন করে কথা বলা ট্রাই করে। আশা, শোনো আশা। আশা তাকালো না। অনিরূপ আবারও গলা কেসে বলে, আল্লাহর ওয়াস্তে কথা তো বলো আশা। ঘুরতে এসে মুখটা বেজার করে রেখেছো, আর আমার মুডটাও খারাপ করছো। আশা এবার অনিরূপের দিকে তাকালো। কিছুটা রেগেই বলল, আপাকে এভাবে ফেলে এলাম, এটা কি ঠিক হয়েছে? অরূপকে বারবার ভোগান্তি দিচ্ছেন আপনি। হয়তো অরূপের জন্য এটা ভোগান্তি নয়, হয়তো তার থেকেও বেশি কিছু। আশা অনিরূপের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে, এই লোক শুধরাবার নয়, সারাক্ষণ নিজের মর্জি মতো চলা লোক। জীবনেও কি আশাকে শুনবে? আশা আবারও চুপ হয়ে যায়। অনিরূপ বলল, কোথায় যাবে বলো? চাইনিজ রেস্টুরেন্টে, নাকি আমার পছন্দের ইতালিয়ান খাবে? আশা আশেপাশে চায়। আজকের রাতটা ভীষণ শীতল, আরামদায়ক। শীতল বাতাস বইছে চারিদিকে। বাতাসে আশার খোপা করা চুলও এলোমেলো হচ্ছে। আশা মুখটা ভরে শ্বাস টানলো, তারপর চোখ বন্ধ করে লম্বা লম্বা নিঃশ্বাস ছেড়ে আপনা আপনি অস্ফুট স্বরে বলে বসলো, কোনো কৃত্রিমতা নেই, এমন জায়গায় যাব। অনিরূপ রাস্তায় ফোকাস করেছিল। আশার কথা শুনে বলে উঠল, হোয়াট? আশা এবার সরাসরি তাকায় অনিরূপের দিকে। সুন্দর করে হেসে আবদার করে বসে, গাড়িটা ঘুরিয়ে একটা নিরিবিলি জায়গায় নিয়ে যান না। আর ইউ ম্যাড? এত রাতে নিরিবিলি জায়গা মানে বুঝো? রিস্ক আছে। কিসের রিস্ক? অনিরূপ এবার ক্রূর হাসে। আশার চুলের খোপাটা আচমকা খুলে দিয়ে ঝরঝরে হেসে বলে, সুন্দরীদের রাক্ষসরা কেড়ে নিতে চায় একা পেলে, জানো না? তাতে কি, স্ত্রী রক্ষার দায়িত্ব নিবেন? অনিরূপ কিছু না বলে শুধু হাসে, অথচ মনে মনে এসে বলে একের পর এক কথা। তোমার জীবনে সত্যিকারের রাক্ষস তো আমি, সুন্দরী আশা। আমি এলাম, তোমাকে কেড়ে নিলাম, আর এখন তোমার মন কাড়ার জন্য আমার জান হাজির করে দিলাম। আমার সুন্দরীটা আসলে বড্ড পুয়োর। আহা। অনিরূপ নিয়ে যাবে না দেখে আশার কথা বাড়ায় না, চুপ করে বসে থাকে বাকিটা সময়। কিন্তু একটা পর্যায়ে দেখে অনিরূপ সত্যি সত্যি আশাকে নিয়ে যায় একটা নদীর পাড়ে। নদীর পাড়ে রাত 9টায়ও একটা দুটো কাপল দেখা যাচ্ছে। ওরা নিজেদের মতো করে সময়টা উপভোগ করছে। অনিরূপ ড্রাইভিং সিট থেকে নেমে আশার দিকে দরজা খুলে হাত বাড়িয়ে দিল। পারফেক্ট ম্যানলি ভঙ্গিতে বলল, Your hand, honey? আশা অনিরূপের নাটক দেখে হেসে ফেলল কেন যেন। বড্ড নাটক করছেন। বলে হাসতে হাসতে হাত দিল অনিরূপের হাতে। প্রথমবারের মতো অনিরূপের দিকে বাড়িয়ে দেওয়া আশার হাতটা অনিরূপ বেশ সফটলি আগলে চেপে ধরল। আশা নামলো গাড়ি থেকে। অনিরূপ আশাকে নিয়ে এগিয়ে গেল সামনে। আশা হাঁটতে হাঁটতে চারিদিক দেখে বলল, ভেবেছিলাম অন্ধকার থাকবে সব, এখন তো দেখছি আলো আর আলো। অনিরূপ আশার হাতটা এখনো ধরে আছে। অনিরূপ ওদের দুজনার ধরে রাখা হাতটা এখনো অদ্ভুতভাবে দেখেই যাচ্ছে। বিষয়টা ভালো লাগছে দেখতে ওর। আবেশে অনিরূপ হঠাৎ আশার হাতটা চেপে ধরল শক্ত করে। আশা অনিরূপের দিকে তাকালো তখন। অনিরূপও তাকালো। দুজনার চোখে চোখ পড়ল। আশা নিজের হাতের দিকে তাকালো। তারপর আস্তে করে হাতটা নিয়ে নিল অনিরূপের হাত থেকে। অনিরূপ এখন আর হাতে গরম কিছু অনুভব করছে না, হাতে আরাম লাগছে না একদম। আর হাতটা কেন যেন বড্ড অসম্পূর্ণ দেখাচ্ছে। অনিরূপ ব্যর্থ ভঙ্গিতে আশার দিকে তাকালো। আশা ইতিউতি চেয়ে সংকোচ নিয়ে বলল, জায়গাটা ঘুরে দেখি। অনিরূপ আশার দিকে তাকালো, মাথা নেড়ে অস্ফুট স্বরে বলল, হ্যাঁ চলো। আশা হাঁটছে, অনিরূপ পাশে হাঁটছে ওর।
পাশে একটা ছোটখাটো ধাবা দেখা যাচ্ছে। অনিরূপ সেটা দেখে বলল, ক্ষুধা পেয়েছে তোমার? ধাবা আছে এখানে একটা। না, আর একটু পরে খাই। অনিরূপ আর জোর করলো না। ওরা হাঁটতে হাঁটতে বেশ দূরে এসে গেছে। এবার অনিরূপ একটা গান ছাড়ল ওর ফোনে। আশা হঠাৎ গান শুনে বলল, আপনি গানও শোনেন? অনিরূপ মাথার পেছন চুলকে হাসার চেষ্টা করে বলল, ওই মাঝে সাঝে। আপনি দেখায় আপনার আচরণে খারুস পুরুষ মানুষ হলেও আপনার মধ্যে এখনো একটা দুরন্তপনা আছে। কিন্তু আমার মনে হয় আপনি আপনার এই দিনটা লুকিয়ে রাখতেই বেশি পছন্দ করেন। আই গট ইট। এমন মনে হওয়ার কারণ? কারণ আপনি ভয় পান, না জানি আপনার মেইল ইগো ছোট হয়ে যায় মানুষের সামনে। আমার উপর আজকাল পিএইচডি করছো নাকি? এমন নয়, আপনার সঙ্গে এতটা মাস থাকতে থাকতে কিছুটা হলেও আপনাকে বুঝে ফেলেছি। অনিরূপ কিছু বলল না। অনিরূপকে জানতে চাইলে জানুক, সে আশাকে ততটাই জানতে দিবে যতটা সে চায়। গানটা ভালো মানিয়েছে এখনের আবহাওয়ার সাথে, আর সিনারিওর সাথেও। আর আমাদের জুটির সঙ্গেও। অনিরূপ কথার উপরে বলে ফেলল। আশা চমকে অনিরূপের দিকে তাকালো। পরপরই লজ্জা অথবা সংকোচে আবারও গুটিয়ে গেল। আশা আগে আগে আরো কয়েক কদম এগোতে অনিরূপ এবার পেছন থেকে ডেকে উঠল। এই যে সুন্দরী তোমার স্ত্রী আমার। আশা এত জোরে ডাক শুনে চমকে পেছনে তাকালো। অনিরূপ আশার সামনে হাঁটু গেড়ে বসে আছে। হাত পাতিয়ে আশার দিকে চেয়ে বড্ড রোমান্টিক ভঙ্গিতে চেয়ে আছে আশার দিকে। আশার চোখে বিস্ময়ে চমক। অনিরূপ হাতটা ওভাবে বাড়িয়ে রেখে রোমান্টিক ভঙ্গিতে অনুমতি চাইল। Will you wanna dance with me, মিসেস অনিরূপ শেখ জয়? আশা আশেপাশে চায়। সব কাপড়রাই এই নিরিবিলি মোমেন্টটা উপভোগ করছে। আশা আবারও অনিরূপের দিকে চায়। ফিসফিস করে শাসায়, পাগল, এখানে ডান্স করবেন আপনি? কেন নয়, পাশে এমন সুন্দরী স্ত্রী থাকলে স্বামীরা একটু একটু ডান্স করতেই চায়। সো মে আই? এমন কথার ধরনে আশা কেন যেন ঠোঁট টিপে হেসে উঠল। পরপরও আবারও মুখটা স্বাভাবিক করে ফেলল। অনিরূপের দিকে চেয়ে রেগে কিছু বলতে গিয়েও কেন যেন বলতে পারল না। হয়তো চারিদিকের পরিবেশটাই এমন রোমান্টিক, আবেগে ভেসে বেড়ানোর মতো, তাই কোমলমতি আশা স্বামীর আবদারে গলে আবেগে গা ভাসিয়ে দিল। হাত বাড়িয়ে ছুলো অনিরূপের হাতখানা। অনিরূপ আলতো করে হাতটা ছুলো, মাথা নিচু করেও একটু হেসে আবারও আশার দিকে তাকালো। তারপর উঠে দাঁড়িয়ে আশার কোমরে হাত রাখলো। আশা অনিরূপের কাঁধে হাত রেখে লজ্জা নিয়ে পড়ল, আমি ডান্স পারি না। আপনার স্বামী আপনাকে শিখিয়ে দিতে চাইছে মিসেস অনিরূপ। শিখতে চাইবেন তার কাছে? আশা অনিরূপের এমন নাটক দেখে হেসে ফেলল। অনিরূপ আশাকে ঘুরিয়ে গানের সঙ্গে ঠোঁট মেলালো। আশা যতটুকু পারছে অনিরূপের সঙ্গে তাল মেলানোর চেষ্টা করছে। গ্রামের মেয়ে টিভি দেখে যতটুকু শিখেছে আর কি। গানের এক পর্যায়ে অনিরূপ বিড়বিড় করে আশার কানের কাছে এনে শেষেরটুকু বলল, লাভার। আশার সুরসুরি লাগলো ভীষণ। ও হেসে উঠে ও কান সরিয়ে কাঁধ সংকুচিত করে ফেলল। অনিরূপ আশার কোমর ধরে একটার পর একটা স্টেপ দিতে দিতে এ গান গাইল। তারপর আবারও আশার উপর কানে বিড়বিড় করলো আগের মতো, লাভার। আশা এবার অতিরিক্ত সুরসুরিতে হেসেই ফেলল। অনিরূপের কাঁধে থাকা হাতটা অনিরূপের পরনে নেভি ব্লু শার্টটা খামচে ধরে হাসতে হাসতে বলে উঠল, সুসুই লাগে, এমন করবেন না প্লিজ। অনিরূপ বোকা বোকা চোখে আশার দিকে চেয়ে বলে উঠল, এটা একটা রোমান্টিক স্টেপ আশা। আশা থমকে গেল। সঙ্গে সঙ্গে লজ্জায় অনিরূপের কাজ ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। অনিরূপও আশার কোমর ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো। আশা অনেকক্ষণ হলো এভাবেই দাঁড়িয়ে আছে। আশা কাঁপছে। ওর নরম হৃদয়টা আজকাল বড্ড অচেনা ঠেকে ওর কাছে। অনিরূপের বদলে যাওয়া শুরুতে খটকা লাগলেও এখন আশার ভালোবাসা লোভী মনটা ক্ষয়ে গেছে স্বামীর প্রেমে। হ্যাঁ, স্বীকার করে আশা এখন সেটা, কিন্তু সেটা মনে মনে। মুখে আশা মরে গেলেও বলবে না অনিরূপকে ভালোবাসে। অসভ্য স্বামীর প্রেমে আশা শেষ অবধি পিছলালই। স্বীকার করতে যে আশার বড্ড ভয় হয়, যদি অনিরূপ বদলে যায় ধোকার ব্যথাটা আবারও পেতে হয়। স্বামীর কাছে নিজের অনুভূতি নিয়ে অপমানিত হলে আশা যে মরে যাবে লজ্জায়। প্রবল আত্মসম্মান খুইয়ে নিঃশেষ হয়ে যাবে আশা। বড্ড ভয় আশার কোমল মনে। অনিরূপ এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে আশার পাশে। অনেকক্ষণ চুপ থাকার পর একটা সময় আশা টলমলে চোখে চেয়ে অস্ফুট স্বরে প্রশ্ন করে বসে, আপনি কি সত্যি বদলে গেছেন? সত্যি? অনিরূপ আশার দিকে মাথা তুলে চায়। তার চোখে কিছু একটা আজকে দেখা যাচ্ছে। আজকে অনিরূপের বুকে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। আশার টলমলে কণ্ঠের প্রত্যুত্তরে মিথ্যা বলতে কেন যেন আজ অনিরূপের একটুও মন চাইল না। অনিরূপ বুকে ডিপ ডিপ শব্দকে এড়িয়ে শুধু এটুকু বলল, ধাবা বন্ধ হয়ে যাবে, ডিনারটা এক্ষুনি করে ফেলবে।
নিধির রিপোর্ট এসেছে। হাসপাতাল থেকে এসে অনিরূপ আশাকে রুমে আসতে বলে। রিপোর্টটা নিয়ে সোজা উপরে চলে গেল। অনিরূপকে ভীষণ চিন্তিত দেখাচ্ছিল। আশা অনিরূপের পিছু পিছু উপরে এলো। অনিরূপ রিপোর্টটা বিছানায় রাখলো। আশা রুমে ঢুকে একবার রিপোর্টটার দিকে তাকালো, তারপর অনিরূপের দিকে চোখ ফেরালো। অনিরূপ অ্যাপ্রন খুলে বিছানায় রেখেছে। আশা অনিরূপের বাসার টি শার্ট ট্রাউজার এগিয়ে দিল। অনিরূপ ফ্রেশ হতে গেল। আশা মুখিয়ে আছে। অনিরূপ ফ্রেশ হয়ে এলেই শুনবে রিপোর্টে কি এসেছে। অনিরূপের আচার আচরণ দেখে মোটেও মনে হচ্ছে না রিপোর্ট ভালো। আশার বুকটা কাঁপছে, অশান্ত বোধ করছে ভীষণ। অনিরূপ ফ্রেশ হয়ে এলো। আশার অস্থির জিজ্ঞাসু দৃষ্টির দিকে একবার চেয়ে সোজা গিয়ে দরজা লক করে ফিরে এলো। আশাকে জোর করে বিছানায় বসিয়ে নিজে আশার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসে আশার কোলের উপর রাখা দুহাত আলতো করে ধরল। আশা অবাক হয়ে দুজনের হাতের দিকে একবার তাকালো, তারপর আগ্রহী দৃষ্টিতে অনিরূপের দিকে তাকালো। সে কিছুই বুঝতে পারছে না অনিরূপ এত অস্থির কেন, তাই আশা নিজেই জিজ্ঞাসা করল, আপনি এমন কেন করছেন বলুন তো? রিপোর্ট ভালো না? অনিরূপ থামল। অসহায় চোখে আশার দিকে চেয়ে হাতটা শক্ত করে ধরে বলল, আশা, বলুন। আশা ভ্রু উঁচু করে আছে, অপেক্ষা করছে অনিরূপের বলার। তুমি একজন স্ট্রং মেয়ে, রাইট? অনিরূপ ভারী গলায় বলল। আশা কিছু বলল না, শুধু চুপ করে তাকিয়ে থাকলো। অনিরূপ আশার হাত ছেড়ে ডান গালে এক হাত রেখে ভরসাপূর্ণ গলায় বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।